একই বিষয়ে আরো জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, এবং ইলিয়াসের কাছেও আমরা জানতে চাইবো যে সেখানে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন, আসলে তাদের প্রত্যাশা সব মিলিয়ে জানাবেন। সর্বোচ্চ বাংলা ভাষা প্রয়োগের দাবিতে কিন্তু এখন একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ টাউন হল প্রাঙ্গণে শহীদ মিনারের কাছেই কিন্তু সেই মানববন্ধনের আয়োজন করেছেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। অর্থাৎ তাদের দাবি হচ্ছে, অর্থাৎ তারা বলছেন যে অফিস, আদালত, ব্যাংক, বিমা, বহুজাতিক কোম্পানি সহ সর্বত্র বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। অর্থাৎ তারা কিন্তু এই দাবিতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি আন্দোলন করে থাকেন। এর পূর্বে আমরা লক্ষ্য করেছি যে সকাল 6টা থেকে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু শহীদদের স্মরণে কিন্তু তারা পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়াও রাত 12টার পর থেকেই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের দিবসটি পালিত হচ্ছে। এবং তারা বলছেন যে সর্বত্র যদি বাংলা ভাষার প্রয়োগ না করা হয়, অর্থাৎ এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে সাফল্য, সেটি কিন্তু কখনোই আসবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা সেই লক্ষ্যে কিন্তু অন্যান্য বছরের নেই এই বছরও কিন্তু তারা মানববন্ধনের আয়োজন করেছেন। এবং তারা কিন্তু সেই মানববন্ধন থেকে কিন্তু দাবি করছেন যে সর্বোচ্চ যেন বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আজকে এই মানববন্ধন আয়োজন করার কারণ, আমরা মনে করি বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের মাতৃভাষাকে সুসংহত করা একান্ত প্রয়োজন। ভাষা একটি প্রায়োগিক বিষয়, কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশ স্বাধীনতা পরে 52 ভাষা আন্দোলনের পরে আমরা পাকিস্তান আমল বাদ দিলাম, যদি বাংলাদেশ আমলে ধরি, আমাদের আজ পর্যন্ত আমাদের এই মাতৃভাষা বাংলা যে প্রায়োগিক যে রূপটি রয়েছে, আমরা তার ঘাটতি দেখি। এই বাংলা ভাষা সর্বোচ্চ প্রয়োগের জন্য আমাদের বাংলাদেশে একটি আইন রয়েছে, বাংলা ভাষা প্রচলন আইন 1987, যেখানে বলা রয়েছে সকল সরকারি দপ্তর, আধা সরকারি দপ্তর, সাহিত্য প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন পত্রালাপ এবং সকল নথিপত্র বাংলা হবে, আদালতের সহজবাব সেটা বাংলা হবে। এখন আমাদের প্রশ্ন, আজও কি বাংলায় সেই সম্পূর্ণগুলো হচ্ছে কিনা? আমরা বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখি না, আজও আমাদের এই যে তিনি কিন্তু বলছিলেন যে সর্বত্রই বাংলা ভাষার যে প্রয়োগ, সেটি কিন্তু এখনো ঘাটতি রয়েছে এবং সেই ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ কিন্তু সর্বক্ষেত্রেই করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।